আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনলাইনে আয়কর যারা রিটার্ন করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেটি হলো যে আপনারা যারা অনলাইন আয়কর দিচ্ছেন তারা অনেকেই প্রশ্ন করেন যে রিবেটটা কি। একেবারে যারা নতুন তাদের তো প্রশ্ন একে থেকেই থাকে একের পর এক। তো হ্যাঁ, জানতে হবে, যেহেতু অনলাইনে আয়কর রিটার্নের এখন সবার জন্যই এটা ইজি হয়ে গিয়েছে, এবং যদি আপনি না জানেন তাহলে ভুলক্রমে যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে হ্যাসেল পোহাতে হবে। সেজন্য ভালোভাবে ভিডিও দেখবেন। ইউটিউবে অনেক কন্টেন্টই রয়েছে, আমি নিজেও আয়কর রিটার্নের উপর অনেক কন্টেন্ট তৈরি করি, আপনারা সেটা দেখতে পাবেন এবং সেটা দেখে আপনারা ভালো একটা নলেজ গেদার করে তারপর সাবমিট করবেন। ঠিক এরকমই একটি নলেজ আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। রিবেট বা কর রেয়াত নিয়ে অনেকের প্রশ্ন থাকে। তো রেয়াতে যাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অনলাইনে আপনি আপনার আইডিতে আপনার টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। তারপরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এবং হেড অফ ইনকামস দিবেন, যেমনটি আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। এখানে ডিটেল দেখাবো না, আদারওয়াইজ ভিডিওটি লেংদি হয়ে যাবে। তো অ্যাসেসমেন্ট ইনফরমেশন এবং হেড অফ ইনকাম দিয়ে এখানে দেখুন সেভ এন্ড কন্টিনিউ করবেন, তাহলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে। এবং নিয়ে গেলে দেখুন এখানে কিছু এডিশনাল ইনফরমেশন রয়েছে, জাস্ট এই তথ্যগুলো এখানে আপনি সাবমিট করে দিবেন এবং আইটি 10B রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো বসিয়ে আবার সেভ এন্ড কন্টিনিউ করে দেবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ যখন করে দিবেন তখন আপনাকে মূল পেজে নিয়ে আসবে, যেখানে আমরা কথা বলবো। তো অ্যাসেসমেন্ট শেষ, ইনকাম যখন আপনি এখন করবেন, করার পর কিন্তু আপনার আরেকটি অপশনে নিয়ে যাবে, সেটা হলো রিবেট অপশন। তো আমরা রিবেটে চলে আসি, যেটাকে কর রেয়াত বলা হয়। ঠিক আছে, আসলে কর রেয়াতটা কি? অর্থাৎ আপনার কর রেয়াত মূলত আপনার ইনভেস্টমেন্ট ক্যাটাগরির উপরে দেওয়া হয়ে থাকে। এখন কিছু জিনিস আছে যে টাকাগুলো আপনি আসলে খরচ করেন না, হ্যাঁ, আবার সেগুলো আপনার সম্পদ নয়, সেগুলো থেকে আপনি প্রফিট পাবেন। হ্যাঁ, আপনি এটাকে ব্যবসার কাজে লাগিয়েছেন আর ইনভেস্ট করেছেন। হ্যাঁ, সেটা কিন্তু আপনার অ্যাসেট অবশ্যই। তো এখন সেটা থেকে আপনি আবার কিন্তু ইনকামও করছেন, হ্যাঁ, ইন্টারেস্টের মাধ্যমে। তো এগুলোকে বলা হয় কি ইনভেস্ট ক্যাটাগরি। এই যেহেতু আপনি ইনভেস্ট করেছেন, আপনাকে এটার উপর একটা বাড়তি কিছু দিবে। আসলে আমি সহজ কথায় যদি বলি তাহলে আপনাকে একটা ছাড় দিবে। হ্যাঁ, রিবেট, রেয়াত, হ্যাঁ, আপনি সেটা পাচ্ছেন। সেই ছাড়টা আপনাকে দিবে যদি আপনার ট্যাক্স আসে, এবং রিবেট যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই সেটা ডিডাকশন হয় বা বাদ যায়। আর ছোটোখাটো যারা ট্যাক্স পেয়ার রয়েছেন, বিশেষ করে যাদের আয়কর এখনও আসেনি, তারা রেয়াত পেলেও সেটা কিন্তু মাইনাস হবে না, যেহেতু আপনার ট্যাক্সই আসেনি। সো রেয়াত এমন নয় যে আপনি রেয়াত পেতে পারেন। হ্যাঁ, আপনি ধরুন যদি পুরুষ হয়ে থাকেন, আপনার 3.5 লক্ষ টাকা কর সীমা, সেটা যদি অতিক্রম না করে, আয়টা যদি আপনি অতিক্রম না করে, তাহলে আপনি কিন্তু ট্যাক্স পেয়ার ঠিকই, আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন, বাট আপনি ট্যাক্স আসবে না। ট্যাক্স আসবে না, টাকাটা আসবে না। সো এক্ষেত্রে কিন্তু রিবেট আপনার আসতে পারে যদি আপনি জিপি পান বা অন্য কোনো অপশন থেকে থাকে। হ্যাঁ, তো সে ডিপিএস থেকে থাকে বা সঞ্চয়পত্র থেকে থাকে, সেটার মাধ্যমে কিন্তু আপনার রিবেট আসতে পারে। তো সেই রিবেটটা আসলে এমন নয় যে সরকার আপনাকে বাড়তি টাকাটা রিবেটটা দিয়ে দেবে। আপনি রিবেটটা পাবেন, সেটা ঠিক আছে, বাট এটা তখনই আপনি পূর্ণরূপে মানে একদম প্র্যাকটিক্যালি পাবেন, সেটা হলো যখন আপনার ট্যাক্স আসবে এবং ওই অ্যামাউন্ট থেকে ওই রিবেটটা মাইনাস হবে। কিন্তু হ্যাঁ, এছাড়া কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন না। তো আসলে রিবেট ইনভেস্টমেন্ট ক্যাটাগরিগুলো এখানে আপনি দেখে নেবেন যে আসলে কোনগুলা রিবেট, কোনগুলোর উপর রেয়াত দিতে পারে। আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে থাকে, এই যেখানে লাইফ ইন্স্যুরেন্স আছে, তাহলে এই জায়গাটায় আপনি জাস্ট ক্লিক করলে দেখুন এরকম ক্লিক করলে চেক মার্ক হয়ে যাবে, অ্যান্ড এটা ব্লু। হ্যাঁ, তো এখানে দেখুন আপনার সব তথ্য রয়েছে, আপনার লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নাম্বার, ইন্স্যুরেন্স কোম্পানি, ওকে, এই যে নাম্বার, ইন্স্যুরেন্স কোম্পানি, পলিসি ভ্যালুটা কত, আপনি কত টাকার বিমা করেছেন, প্রিমিয়াম পেইডটা কত আপনার, এবং অ্যালাওয়েবল, ওগুলো পূরণ করলে এই জায়গাটা অটোমেটিক্যালি এই তথ্যটা চলে আসবে, এখানে কিছু লিখতে পারবেন না আপনি। ওকে, তো এটা লাইফ ইন্স্যুরেন্স বিষয়। এই লাইফ ইন্স্যুরেন্স যাদের রয়েছে, সেটা জীবন বিমা হোক বা অন্য কোনো বিমা হোক, এই বিমাটাই কিন্তু অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। ওকে, এটার উপর আপনি টিডিএস কিন্তু আপনি যদি দিয়ে আসেন, সেই টিডিএসের তথ্য কীভাবে পূরণ করতে হয় আমার এই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে রয়েছে। তো লাইফ ইন্স্যুরেন্স আমি উঠিয়ে দিলাম। এবার আসুন ডিপি আছে, ডিপোজিট পেনশন স্কিম, এটার তথ্য কিন্তু আপনি এখানে উঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, একাধিক থাকলে এই যে অ্যাড মোরে আপনি ক্লিক করে সেটাকে অ্যাড করে দিতে পারেন। ওকে, আর যদি একটা হয় তাহলে তো নর্মালি আপনি পাচ্ছেন। তো এই ডিপিএসটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এটার উপর আপনি রেয়াত পাচ্ছেন। আবার দেখুন এখানে আছে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র, অর্থাৎ অনুমোদিত কোনো সঞ্চয়পত্র থেকে থাকলে সেই তথ্যগুলো এখানে সাবমিট করবেন, এটার উপর আপনি রেয়াত পাবেন।
এটাও একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। তারপর নিচের দিকে আসলে দেখবেন ইউনিট সার্টিফাইড মিউচুয়াল ফান্ড, তারপর জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, এই সবগুলোই কিন্তু আপনার রেয়াত পাবেন এবং এগুলো সবই ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। এভাবে যদি আপনি লক্ষ্য করুন নিচে কিন্তু একটা আপনার কি আছে, শেয়ার বা স্টকসের কথা আছে, জিপি ফান্ডের কথা আছে, আরপি ফান্ডের কথা আছে। তো এই ধরনের আপনার অন্য ধরনের যদি কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে সেটা রয়েছে, কোনো জাকাত ফান্ড যদি থেকে থাকে, তারপরে আদার্স যদি থেকে থাকে, সব কিছু কিন্তু আপনি এখানে বসাতে পারেন এবং বসালেই এগুলো সবগুলোর উপরে আপনি রিবেট পাবেন। তো আসলে রিবেট কিভাবে দিতে হয়, রিবেট জিনিসটা কি, এটা আমি আপনাদেরকে এতটুকুই এই ভিডিওতে এক্সপ্লেন করেছি এবং কিভাবে তথ্য বসাতে হয় এটা আমি আগেও ভিডিওতে দেখাচ্ছি। আর ওই যে বললাম আপনি জাস্ট কি করবেন এখানে, যে আপনার তথ্যগুলোকে এখানে আপনি বসিয়ে দিবেন এবং এগুলো দেখে নেবেন যে রিবেটে আসলে কি রয়েছে, তাহলে আপনি বুঝে যাবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।